প্রকাশ হলো প্রভাবশালী আলোচিত ৫ আলেমের নাম। বাংলাদেশের কওমি অঙ্গনের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম এবং সবচেয়ে আলোচিত ৫ ইসলামী বক্তার তালিকা প্রকাশ করেছে কওমি মাদ্রাসা ভিত্তিক তথ্য ভান্ডার কওমিপিডিয়া। ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, সামাজিক প্রভাব, সাংগঠনিক অবস্থান, জনসম্পৃক্ততা এবং জাতীয় পরিসরে প্রভাব এসব বিষয় বিবেচনা করেই এই মূল্যায়ন করা হয়েছে। প্রভাবশালী আলেমদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। কওমিপিডিয়ার ভাষ্য অনুযায়ী রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা এবং অল্প সময়ের মধ্যে বিপুল জনসমাগম ঘটানোর সক্ষমতার কারণে তিনি শীর্ষে স্থান পেয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন যাত্রাবাড়ী বড় মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান। তিনি আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং কওমি শিক্ষা ব্যবস্থার অন্যতম নীতি নির্ধারক। তৃতীয় স্থানে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবু নগরী। ধর্মীয় শিক্ষা ও সাংগঠনিক নেতৃত্ব উভয় ক্ষেত্রেই তার প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থ স্থানে আছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। কওমিপিডিয়ার মতে তার রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ড দেশ জুড়ে অনুসারী এবং জনসম্পৃক্ততা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আর পঞ্চম স্থানে রয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। গবেষণা, লেখালেখি, দাওয়া কার্যক্রম এবং রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে শীর্ষ ৫ আলোচিত ইসলামী আলোচকদের তালিকা প্রকাশ করেছে জামায়াতপন্থী সংবাদ মাধ্যম দৈনিক আমার দেশ। তালিকায় প্রথম স্থানে রয়েছেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। দ্বিতীয় স্থানে আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। তৃতীয় স্থানে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। চতুর্থ স্থানে মুফতি রেজাউল করিম আবরার এবং পঞ্চম স্থানে মাওলানা আলী হাসান ওসামা। তবে কওমিপিডিয়া স্পষ্ট করেছে এটি তাদের নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত একটি তালিকা, তাই এ বিষয়ে ভিন্ন মত বা বিকল্প মূল্যায়ন থাকা স্বাভাবিক।